সো প্রিটি, আমার জন্য থ্যাংক ইউ। শুধু ফুল নয়, আরো অনেক কিছু বানাতে পারি। দাঁড়া, এক্ষুনি আমি বানিয়ে দিচ্ছি। ফ্লাইট নাম্বার BT-204 টেক অফ করার জন্য রেডি? ইয়েস ক্যাপ্টেন। জয় বাবা লোকনাথ, একটা বুদ্ধি দাও বাবা, একটা বুদ্ধি দাও। উফ, একটা বুদ্ধি যেন মাথা থেকে। এই একদম চুপ চুপ, কারোর মুখে কোনো কথা নাই, মুখে কুলুপ। ফাইল খোঁজার নেক্সট অ্যাটেম্প কি হবে, এবার আমাদের সেই প্ল্যানটা করতে হবে। যদিও আমার ভয় কিন্তু মিনতিকে নিয়েই। বারে সেরকম হলে আমি আবার খবর দিতে আসবো। দেখেছিস কেন বলেছি? হ্যাঁ, আর শোনো, যা কথা হবে শুধু কিন্তু গুরু পূর্ণিমার পুজো নিয়ে, ঠিক আছে? নিজের মা নিজের মেয়ের সাথে কি করে এরকমটা করতে পারে বলতে পারো? এখন বাদ দিয়ে ওসব কথা। দেখো, ফুল মামিকেও না দোষ দিয়ে লাভ নেই, বুঝেছো? আমার মনে হচ্ছে ওই টক্সিক মহিলাই কিছু একটা করেছে। কারণ তোমাদেরকে কিছু না বলে হঠাৎ করে বাড়িতে চলে এলো, তার মধ্যে ফাইলটাও চুরি হয়ে গেল। এতগুলো কোইন্সিডেন্স তো এরকম ভাবে হতে পারে না। তারপর আবার ফুলমামি তোমাকে এই টিসির ব্যাপারটা নিয়েও শাসাচ্ছে। দেখো, একা একজন এত জোর পাবে না যদি কেউ তাকে সাপোর্ট না করে। আমার কি মনে হচ্ছে জানো তো, ফুলমামির ঘরেই ফাইলটা আছে। চলো না, আমরা এক্ষুনি গিয়ে একবার দেখি। চলো চলো। কল্পু শোন, ওই ফাইল নিয়ে বেশি নেকাপনা কিন্তু নয়। হ্যাঁ, ফাইল ফাইল কি? ফাইল কাকে বলে? এই যে কোন রকম বাড়াবাড়ি নয়। হ্যাঁ, এই বাড়াবাড়ি করবার ঝোঁক কিন্তু তোর আছে। ঠিক আছে, বলতে হবে না, করবো না বাড়াবাড়ি। কল্পনা, একটু পরে আসছি, একটু বিজি আছি, বিজি। আমরা তাহলে ভেতরে আসছি, খুব দরকার। ফুলমামি, ফাইলটা দাও। না না, মানে ফাইল? কি ফাইল? কোথায় ফাইল? আমি জানি না, বোকা মেয়ে। আরে বোধি স্কুলের হলুদ ফাইলটা তো কোথাও দেখ। এই, তোর পেছনে কি ওটা? দেখা দেখা। এই কিন্তু গোলামি ফাইল, তোর আসতেই বাড়াবাড়ি শুরু হয়ে গেল না? গল্প, আমার সঙ্গে এদিকে আয়। কি হয়েছে? আরে তুই যে আমাকে কালকে ফোন করে বললি তোর ঘর থেকেও অনেক জিনিস চুরি হয়ে গেছে, বাড়ির সবাইকে জানাসনি বুঝি? এই দেখো, খালি ভুলে যাই, খালি। দেখো, আরে আমার ঘর থেকেও তো কাল ওই ছোট ফুলদানিটা খোয়া গেছে। কি? ও
আমার কাজ খাওয়ার জন্য এরা ননদ বউয়ে মিলে ছক করছে না তো? তাই কল্পনা, এতক্ষণ ধরে তোমরা সবাই মিলে একটা ফুলদানি খুঁজছিলে, আর কল্পনা একটা ফুলদানি হারানোর আনন্দে তোমার এত তোড়জোড়। চলে যায় বদ্দি। শোনো, তুমি বড় বলে না আমি তোকে সম্মান করি, হ্যাঁ, কিন্তু তুমি আমাকে ইয়ে করলে আমি কিন্তু ইয়ে করে দেবো বলে দিলাম। কি মনে করো তুমি? ওই যে তোমার মা, হ্যাঁ, তোমার মা যে সেদিনকে টা 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 করতে করতে যখন যাচ্ছিল, আমিও তখন ওই মিনতি আমাকে ওই মাদুর দিয়ে ডাকতে বলতে দেয় না, মাদুর দিয়ে ডাকতে ডাকতে তোমার ঘরে ঢুকিয়ে দিয়েছে, আর আমি চুপি চুপি তোমার ঘরে ঢুকে আলমারি খুলে হলুদ পাইল হাতিয়ে নিয়েছি। কেন গো, আমাকে দেখে কি চোর মনে হয় তোমার? কাজ চলে যায়। মনে হওয়ার কি আছে, জড়িত। কল্প, কে? জল খাবে? দীপু, আরে তুই দেখছি কল্পনার নামে 2 গ্লাস ভাত বেশি খাচ্ছিস। আরে দীপু, এমন চলতে থাকলে তুই তো ইয়ে হয়ে যাবি। দাঁড়া বলছি। সেন্টু সোনা, তুমি বাবাকে কি বলো? মেন্টাল 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 হয়ে যাবি। পয়লা বৈশাখের শাড়িটা কেনা আছে, নিয়ে যেও। তোমাদের আর শাড়ি নিতে আমার বয়েই গেছে, ভারী শাড়ি নিয়ে। এখন যে পরিস্থিতি না, নিজের কাছার শাড়ি এবার সামলা। আর হবেটাই বা কি করে? টিসিটাই তো নেই। দিদি বলে গেল, শুনলে না? ওদের ঘর থেকে তো টিসি হাফিস। কল্পু শোন, দীপালির সন্দেহের তীর কিন্তু পুরোপুরি এখন তোর দিকে। হ্যাঁ তো, দেখলি না? ও কিন্তু পুরোপুরি সন্দেহ করছে যে চুরিটা তুই করেছিস। থার্ড কেউ একটা আছে, সেই সরিয়েছে। মরণ, এক ফুলদানি নিয়ে তো ঘরে দা দিয়ে বসে রয়েছি। ওর ফাইল সরাবো কি করতে? হ্যাঁ, চোদ্দ সব হটাও। তাহলে দেবী? না না, দিদি কি করে জানবে হলুদ ফাইল কোথায় আছে? তাহলে ফোর্থ কেউ আছে। আবার ফোর্থ? আমার প্লেন সবচেয়ে দূরে, সবচেয়ে উঁচুতে, আমি জিতলাম। কাল স্কুলে কুইজ আছে, নাম দিয়েছিস? না। তুই নাম দিস না, তোর কাছে তুই পারবি না। ক্যাপটা হিরকাস, ছাগলদের আবার বুদ্ধি থাকে নাকি যে ওরা কুইজ খেলবে? আমার প্লেন আর আমার ব্রেন সব সময় ফাস্ট হয়। मैं কাকা বুলাটা। শোন, তোরা ফার্স্ট হ আর সেকেন্ড হ, আমি পাস দিলেই হলো। ও কি গো, ও মা, আবার বৌমা, আমার গোপালের কানের দুল কোথায় গেল? ও বৌদি, ও বৌদি, রান্নাঘরের পিতলের হাতাটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কি ব্যাপার বলতো? ধরো তো, দেখে আসি। এই মিনতি, হ্যাঁ আমার ঘরের সামনে যে অ্যান্টিক ল্যাম্প শেডটা ছিল কে সরালো? মিনতি,
আমার ড্রেসিং টেবিলে কি হাত দিয়েছে? আমার ক্রিমের কৌটোর কি হাত পা ছিল নাকি? হ্যাঁ বটে। কি আমার বিবাহ বার্ষিকীর ঘড়িটা কোথায়? ও দিদি, হ্যাঁ দিদি, তুই দেখো আমার বিবাহ বার্ষিকীর ঘড়িটা নেই। কি হলো বলো তো? আমার এই তো সেন্টু, দেখ বাবা আমার বিবাহ বার্ষিকীর ঘড়িটা নেই। হ্যাঁ জানি তো, হ্যাঁ তোমার ভালোর জন্যই তো। যেই দেখলাম সন্দেহটা তোমার দিকে আসছে, অমনি ছক কষে ফেললাম। ওই বড় মামিকে ডাইভার্ট করার জন্য ভাবলাম এই বাড়িতে আরো কিছু চুরি হওয়া দরকার, এমনকি তোমার ঘরেও। তাই চুরিটা হলো আর কি। কি বুদ্ধি, কি বুদ্ধি আমার সেন্টুটা। আরে হ্যাঁ করে তাকিয়ে রয়েছে, দেখো করা কথা। যা বাইরে যা, চিৎকার করে কাঁদ, তবে তো ঘটনাটা সত্যি বলে মনে হবে। তাই তো, হ্যাঁ এক্ষুনি যাচ্ছি, চিৎকার করে কাঁদো। ও সেন্টু, সেন্টু বাবা, বলছি আমার সাদের বিবাহ বার্ষিকীর ঘড়িটা ফেরত দিয়ে দিবি তো বাবা? কি যে বলো না ছোট মামি, চুরি যাওয়া মালকে কখনো ফেরত পাওয়া যায় নাকি? তুমি যাও বাইরে গিয়ে কাঁদো। গেল। তুই কুইলে নাম দিবি না? না না, আমারও তো মাথা নাই। রাবণের 10টা মাথা কেন বলা হতো জানিস? জানলে তো কুইজ খেলতাম, বললাম না আমারও তো মাথা নেই। রাবণ এতটা বিদ্বান ছিলেন, দশমহাবিদ্যা তার একটা মাথাতেই ধরে গেছিল, তাই সবাই বলে রাবণের 10টা মাথা। 10টা কেন, কারোর যদি 20টা মাথা হয় না তারও দাম নেই। শ্রী থেকে কুইজে হারালো। সৃজিতাকে কেউ হারাতে পারেনি। আরে ওর ভয় না, কেউ নাম লেখায় না কুইজে। এবার থেকে উল্টো হবে, আমার ভয় ও নাম লেখাবে না, আমি সৃজিতাকে হারাবো। এই যা তোরা। কিরে, পাইলট হওয়ার শখ হয়েছে? চল আজ তোদের প্লেনে বসিয়ে ওড়াবো। বোধে পালা। কোনো ফর্মুলা নেই। তোমার কঠিন সময়ে যাকে তুমি ভরসা করে ঠকুনি, সেই ভরসাযোগ্য মানুষ। বাকিরা এটা বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক? কিরে, তোর ব্ল্যাক প্যান্থার তো লেজ গুটিয়ে পালিয়ে গেল, আমারও তাহলে পালানো উচিত। দাঁড়া, আজ এমন পাইলট বানাবো এই স্কুল ছেড়ে পালিয়ে যাবি। সেটাই তো উচিত। এইচএস কমপ্লিট করে স্কুল থেকে বেরিয়ে 18 বছর বয়স হলে তারপর ডিজিসি এর অনুমোদন পাওয়া ফ্লাইং স্কুলের ট্রেনিং নিয়ে 200 ঘন্টা ওড়াতে পারলে তবেই পাইলট হওয়া সম্ভব। স্কুল তো ছাড়তেই হবে। বুঝে গেছে, এখন গুছিয়ে খাবে, তাই নাটক করছে। চেপে ধর তো, যেন মুখ থেকে একটা আওয়াজ না বেরোয়। অ্যালার্ট, অ্যালার্ট। হাত স্যানিটাইজ না করে আমার মুখে হাত দেওয়া যাবে না। আরে ধর না। দেখো, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমায় তোমরা যত জোরে ধাক্কা মারবে তোমাদের হাতেও অতটাই বল প্রয়োগ হবে। একটু দাঁড়া, তোকে নিউটনের মাথায় আপেল পড়া দেখাবো। ধর চেপে। একজন ধরলেই তো হবে, সবাই মিলে এতটা করে কিলো ক্যালোরি নষ্ট করা উচিত নয়।
আমি তোমাদের সব অঙ্কের শর্টকাট ব্র্যাক প্রসেস শিখিয়ে দেব। আমি একটা সিক্রেট শিখিয়ে দিচ্ছি। প্যান কার্ডের 5 নম্বর ডিজিটটা তোমাদের সারনেমের ফার্স্ট লেটারটা হয়। আমি প্রথম বিশ্বযুদ্ধ থেকে সমস্ত যুদ্ধে ক্রোনোলজিক্যাল চার্ট বানিয়েছি, সবাইকে দেব। এই ওর হাতগুলো শক্ত করে ধর, আমি ওকে উইকেট বানিয়ে টিপ প্র্যাকটিস করব। ধর। ছাড়ো 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 আমাকে, ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো আমাকে। ওরে আমার ভাই! জলদি স্যার, সি সেকশনের ছেলেগুলো ওখানে রয়েছে। পুরে মনে হয় মেরে এতক্ষণে তক্তা বানিয়ে দিয়েছে। সে কি রে, গন্ডগোলটা লাগলো কি নিয়ে? বিট্টু তো এরকমই ফেরোসাস। ও নিশ্চয়ই বিট্টুকে আর জ্ঞান বোঝাতে গেছিল। আরে এত কথা বলিস না তো, তাড়াতাড়ি চলুন স্যার। আজকে দেখ সব কটাকে সাসপেন্ড করবে। কি করে এটা হতে পারে বলো তো? সকালেও দেখেছি বাতিটা ওখানে ছিল। ইস, কত পুরনো হল্যান্ডের অ্যান্টিক ল্যাম্প ছিল ওটা। ও সর্বনাশ, ও সর্বনাশ, কি বলবো তোমাকে। আমার গোপালের দুল, গোপালের কানের দুল, কানে হাত, গোপালের কানে হাত, ওই হাত পাথর হয়ে যাবে দেখে নিও তুমি। মানুষ তো নয়, পাপি পাপি, পশু সব। আরে আমিও তো আমার বড় হেডফোনটা খুঁজে পাচ্ছি না। জানো বড় মামি, আমি কাল রাতে ওটা নিয়েই গান শুনছিলাম। আরে আমাদের ঘরে বধির হলুদ রঙের ফাইলটা, সেটাও তো পাচ্ছি না। কি শুরু হলো এসব আমাদের বাড়িতে? তাহলে চোরেই নিয়েছে ফাইলটা। চোর? হ্যাঁ চোর। বলদিকো কি বলবো, আমাদের সাদের বিবাহ বার্ষিকীর গড়িটা সেটা পর্যন্ত চোর নিয়ে গেছে। আর ছোট ফুলদানিটা পর্যন্ত চোর নিয়ে গেছে। এই যে শোনো, ওইভাবে আমার দিকে তাকিয়ে কথা বলবে না বলে রাখলাম। হ্যাঁ, আমরা গরিব হতে পারি কিন্তু চোর নই। হ্যাঁ, যে জিনিসটা ভালো লাগে সেটা হয়তো আবদার করে চেয়ে নি, কিন্তু চুরি করতে শিখিনি। গরিব ঘরে থাকি বলে, বাসন মেজে খাই বলে আমাকে চোর বলে মনে হয়? হ্যাঁ, আমি চোর? এতদিনকার লোক আমি, আজ কিনা পর হয়ে গেলাম। এই, তোকে চোর বলেছে? কেউ বলেছে? তাহলে আমি বলছি, আমি সবাইকে বলছি, বাইরের থেকে লোক ঢুকেছিল। কি চুরির উপদ্রব হয়েছে এখন বলা যায় না। আরে ওই চারিপাশে সব নেশা করে ঘুরে বেড়ায়, হয়তো হাতের কাছে যা পায় টেনে নিয়ে চলে যায়, এমন তো হতেই পারে। তুই এমন ভাবে বলছিস যেন চোরের উপদ্রব নয়, ইঁদুরের উপদ্রব হয়েছে। যখন তখন ঢুকে পড়ে, হাতের কাছে যা পায় তাই নিয়ে যায়, হতেই পারে। ঘোর সর্বনাশ, ঘোর কলি এলো বলে। না না, আমাদের বাড়িতে এর আগে তো লেটেলো এসেছে দাঙ্গার সময়, কিন্তু কুটোটে নিয়ে যায়নি। মা, আজকে আমাদের বাড়িতে কেউ আসেনি, কারণ বাড়ির সদর দরজা সকাল থেকে বন্ধ ছিল। শুরু হয়ে গেল আমাদের বাড়ির বড় বউয়ের জ্ঞান দান করা। উফ, অবশ্যই যেমন ছেলে তার তো তেমনই মা হবে। হ্যাঁ রে দীপু, তোরা মা বেটায় মাতব্বরি করার টনিক খাস নাকি রে? কেন? বড় মামি তো কিছু ভুল বলেনি।
সত্যি তো, বাইরে থেকে তো আমাদের বাড়িতে কেউ আসেনি। তার মানে বাড়ির লোকেরাই এইসব জিনিসগুলো সরিয়েছে। ছি 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 ছি, শেষমেশ বাড়ির ভেতর থেকে বাড়ির লোকই চুরি করছে। ইস, আমার কেউ মাথাটা ঘুরছে যেন, সুগারটা পড়ে যাচ্ছে বোধ হয়। আসুন স্যার, আসুন। শুদ্ধ কি সালমান খান হয়ে গেল? এই! শুদ্ধ, অতিসত্য, কি করেছো এদের? স্যার, আমরা রেসলিং এর ট্যাগ টিম চ্যাম্পিয়ন। আমি শক্তিতে, বুদ্ধিতে। Shut up! রেসলিং চ্যাম্পিয়ন? এটা কি রেসলিং এর আখড়া? এই জন্য স্কুলে আসো? এই, ওঠ, ওঠ সকলে, দাঁড়া। লাইন দিয়ে আমার ঘরের সামনে এসো। আজ সকলে গার্জেন কল হবে। এই যে তুমিও। আজ সকলে গার্জেন কল হবে।